আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও করতে চলে এসেছি। আর আজকের ভিডিওতে আমি দুইটা প্রোডাক্ট দেখাবো। এই দুইটা প্রোডাক্ট আমাদের দৈনন্দিন জীবনে খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন দেখে আসি দুইটা প্রোডাক্ট কি কি। একটা হচ্ছে এই মিনি কুকারটা, আর আরেকটা হচ্ছে এই ব্লেন্ডারটা। সো আমাকে আমার মা কিছুদিন আগে থেকেই বলতেছিল যে তার একটা ব্লেন্ডার প্রয়োজন। তো আমি ভাবলাম যে কেন না আম্মুকে একটা গিফট করা যায়। আর আমাদের ঘরে খুব বড় একটা রাইস কুকার আছে, এটার মধ্যে আম্মু মাঝে মাঝে কম চাল রান্না করতে চায় বাট পারে না। এটার জন্য আমি আম্মুর জন্য এটা নিয়েছি। তা আম্মু যেহেতু জানে না, তাই আমি আম্মুকে সারপ্রাইজ দিব। তো চলেন আনবক্সটা আম্মুর সামনে করা যাক। যদিও আমি এটা আনবক্স করে নিয়েছি আগে, যখন আমাকে ডেলিভারি ম্যান এটা হ্যান্ড ওভার করতেছিল, দেন আমি চেক করে নিয়েছিলাম যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। তো বেশি কথা বলবো না, চলেন সরাসরি ভিডিওতে যাওয়া যাক। আম্মু, তোমার যে এই দুইটা দিলাম, তোমার অনুভূতি কেমন? তুমি কি খুশি? অনেক খুশি। তুমি ওই যে মাঝে মাঝে কও না যে এই রাইস কুকারে অল্প চাল রান্না করতে পারো না, হ্যান ত্যান কত কিছু, তো এইটার মধ্যে তুমি অল্প চালের সবকিছু রান্না করতে পারবা। আর এটা তোমার ব্লেন্ডার। আম্মু মূলত হচ্ছে ওই যে শিলপাটা বলে না, ওইটাতে আদা রসুন ব্লেন্ড করে, তো কষ্ট হয়। তো আম্মু আমার কয়েকদিন ধরে বলতেছিল ব্লেন্ডার নাই ব্লেন্ডার নাই, তাই হচ্ছে এটা নেওয়া। খুলো, এটাও খুলো, এটাও খুলো। আর আপনারা এই মিনি কুকারের মধ্যে হচ্ছে নুডলস, দেন ভাত, তারপরে হচ্ছে খিচুড়ি, তারপরে ভাজি, এগুলো সব করতে পারবেন। প্রবলেম না, আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে কি করতে হয়। আগে একটা করে আমি আনবক্সিং করুন। আম্মুকে এই গিফটগুলো দিতে পেরে আমার নিজের অনেক ভালো লাগতেছিল। তোমরা যারা চাও আমার মতো এই জিনিসগুলো নিবা, আমি এগুলো নিয়েছি একটা অনলাইন পেজ থেকে। আমি সেই পেজটা আমার স্ক্রিনে দিয়ে রাখবো, তোমরা চাইলেও চেক আউট করতে পারো। এটা বেশি সুন্দর। এটা বেশি ভালো লাগছে। যাই হোক, আগে তাহলে এই ব্লেন্ড গুলো করে ফেলাই নাকি? তো এখানে আম্মু আগে থেকে আদা রসুন ছুলে রাখছিল, সেটা হচ্ছে এখন দিয়ে দিল এন্ড তার সাথে পানি অ্যাড করে দিছে। তো এখানে আমি আম্মুকে বলছিলাম যে আম্মু একটু বেশি করে পানি দাও, কারণ আদা ব্লেন্ড করতে গেলে পানি একটু বেশি লাগে। তাই আম্মু বেশি পানি দিয়ে ফেলছে, আর এটা একটু বেশি পানি পানি হয়ে গেছে। যাই হোক, কোনো ব্যাপার না। আম্মুকে বলছি যে আগে কিছু আদা রসুন পেস্ট করা ছিল, ওইটা এর সাথে অ্যাড করে দিতে। আদা রসুন ব্লেন্ড হয়ে গেলে দেন হচ্ছে আম্মু কুকারে লাইনটা দিয়ে দিচ্ছিল। আর আমরা ভাবতেছিলাম যে কি রান্না করা যায়, যেহেতু আমাদের ডিনার করা শেষ, তো আমরা এখন কি রান্না করব। তাই আম্মুকে বললাম যে আম্মু নুডলস রান্না করো, আমার মাঝে রাত্রে অনেক ক্ষুধা লাগে, এটা খাওয়া যাবে। তাই আম্মু সেভাবেই নুডলস রান্না করতেছে। আর নুডলস কিভাবে রান্না করতে হয় এটা তো তোমাদেরকে বলার কিছুই নাই, কম বেশি সবাই জানো কিভাবে নুডলস রান্না করতে হয়। তোমাদের সাথে আরো একটা মজার বিষয় শেয়ার করি। আমার আম্মু এগুলো রান্নাঘরে না রান্না করে আমার রুমে বসে বসে রান্না করতেছে, মানে সোফায় বসে বসে রান্না করতেছে। কত মজা। আম্মুকে আমি বলছিলাম যে রান্নাঘরে যা রান্না করা, আম্মু বলতেছে না, এত সুন্দর একটা জিনিস আসছে, কেন আমি রান্নাঘরে রান্না করতে যাবো, ঘরে বসে বসে রান্না করব, শীতের মধ্যে যাইতে ভাল লাগে না। এইদিকে আম্মু আমার পিছনে রান্না করতেছে আর আমি সামনে বসে বসে ঢং করতেছিলাম। যাই হোক, তো অলমোস্ট আমাদের রান্না প্রায় শেষ। আমার মতো তোমরা যারা চাও আম্মুকে সুন্দর সুন্দর গিফট গুলো দিবা, তারা কিন্তু তাড়াতাড়ি করে অর্ডার করতে পারো। আমি তাদের পেজটা আমার স্ক্রিনে এবং আমার ক্যাপশনে মেনশন করে দিব। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।